আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটাকে আপনি একটি কম্পিউটারে রূপান্তর করতে পারবেন বা কম্পিউটারে আপনি কনভার্ট করতে পারবেন। তার জন্য আপনার প্রয়োজন হবে আপনার মোবাইল ফোনে একটি অ্যাপস ইনস্টল করা। তো তার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে প্রবেশ করতেই আপনি সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন WIN স্পেস 7 SIMU। তো এখানে সার্চ করতেই যে ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে, আপনারা লোগোটা ভালো করে লক্ষ্য করবেন। তো এই পাশে ডান সাইডে সাধারণত কোনো অ্যাপস ইনস্টল করলে আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল করা আছে। তো কোনো অ্যাপস ইনস্টল করলে এখানে সাধারণত ওপেন লেখা থাকে। তো এখানে প্লে লেখা আছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে প্লে লেখা আছে। তো আমার যেহেতু অ্যাপসটা ইনস্টল করা আছে, তো আমি প্লেতে ক্লিক করে নিচ্ছি। তো এখানে প্লেতে ক্লিক করতেই আমাদের মোবাইল ফোনটা কিন্তু কম্পিউটারে কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে লেখা আসছে স্টার্টিং উইন্ডোজ। তারপরে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে একদম কম্পিউটারের মতো সম্পূর্ণ ভার্সনগুলোই কিন্তু আছে। এখানে আপনারা মাউস বাদেই কিন্তু স্ক্রিনে টাচ করে আপনারা মাউসের আইকনটা ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ 7, তারপরে এখানে লেখা আছে সুইচ ইউজার গেস্ট, তারপরে এখানে কিছু অপশন আছে শাটডাউন, রিস্টার্ট। রিস্টার্টে ক্লিক করলে রিস্টার্ট হবে, শাটডাউনে ক্লিক করলে শাটডাউন হবে। তারপরে সুইচ ইউজারে ক্লিক করলে ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আসবে। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড না দিয়ে আমি সরাসরি আমার মোবাইলের কম্পিউটারে আমি প্রবেশ করে নিচ্ছি। তো এখানে উইন্ডোজ 7 দিলে যে সাউন্ডটা আমরা পাই, সাধারণত হুবহু সেই সাউন্ডটাই কিন্তু আমরা মোবাইলে পেয়ে গেলাম। তো এখানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে আছে। তো আমি একটু এই আইকনটাতে আমি চলে যাচ্ছি। এখানে চাপ দিয়ে আপনি ধরে রাখবেন। তো এখানে কম্পিউটারের মতো সমস্ত কিছু আছে। ভিউ আছে, রিফ্রেশ আছে, নিউ ফোল্ডার আছে। তো রিফ্রেশ বাটনে ক্লিক করলে রিফ্রেশ হবে। তারপর আবার চাপ দিয়ে ধরে রাখবেন। নিউ ফোল্ডার তৈরি করবেন। নিউ ফোল্ডারে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু নিউ ফোল্ডার হয়ে গেল। তারপরে নিচে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, নিচে এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এখানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনার এখানে সার্চ বারে ক্লিক করলে ক্লিক করলে আপনার যে মোবাইলে কনভার্ট করা কম্পিউটারে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো বা সমস্ত অ্যাপসগুলো আপনারা এখানে খুঁজে পাবেন। দেখুন এখানে ক্রোম আছে, ক্যামেরা আছে, ক্যালকুলেটর আছে, তারপরে গেমস আছে, তারপরে ডকুমেন্টস আছে, পিকচার আছে, মিউজিক আছে, কম্পিউটার। আর এখানে একদম কম্পিউটারের উইন্ডোজ 7-এর মতো কম্পিউটারটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। মোবাইলটা কম্পিউটারে কনভার্ট হয়ে গেছে। তারপরে তারপরে এখানে রিসাইকেল বিন আছে, এখানে কম্পিউটার আছে। তারপরে আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে এই অপশনটাতে আপনারা চলে যাবেন। এখানে এই অপশনটাতে আপনারা চলে যাবেন। এই অপশনটাতে যেতেই আপনারা কিন্তু আপনাদের মোবাইলে কনভার্ট করা কম্পিউটারটার ওয়ালপেপার আপনারা পরিবর্তন করতে পারবেন। দেখুন আমার ডিসপ্লেতে থাকা ওয়ালপেপারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা ওয়ালপেপারটা পরিবর্তন করতে পারবেন। তো আমি যেটা ছিল সেটাই আমার কাছে ভালো লাগছে, তাই আমি এটা দিয়ে দিলাম। তারপরে আমরা চলে যাব কম্পিউটারের মধ্যে। এখানে ডাবল ক্লিক করতেই কিন্তু আমরা মোবাইলে কনভার্ট করা কম্পিউটারটাতে আমরা প্রবেশ করে নিলাম। তো এখানে আপনার মোবাইল ফোনের অ্যাপসে বা মোবাইল ফোনের মেমরি কার্ডে যা যা আছে আমাদের সমস্ত কিছুই এখানে চলে আসবে বা এখানে প্রবেশ করবে। বা আপনি সার্চ দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন। তারপরে আপনি এই অ্যাপ্লিকেশনটাতে যাবেন, এখানে যাবেন, এই আইকনটাতে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে যাবেন, শাটডাউন অপশনে যাবেন। শাটডাউন অপশনে গেলে কিন্তু আপনার মোবাইলে কনভার্ট করা কম্পিউটারটা কিন্তু শাটডাউন হয়ে যাবে। আবার আপনি মোবাইল অ্যাপ্লিকেশনে ফিরে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে ছিল যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিভাবে একটি কম্পিউটারে রূপান্তর করতে পারবেন। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।